হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, এখন ঘুরতে বাজে সকাল 6টা। আজ হচ্ছে শুক্রবার। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো রোজকার মতো সকালে উঠে আমি আগে বিছানা ছাড়লেই নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। উঠে তারপরে সংসারের কাজকর্মে হাত দিই। তো সেই মতো সকালে বাসি কাজকর্ম সেরে তো রান্না জোগাড় করতে বসে পড়েছি। তো দাদাভাইয়ের সকালে ডিউটির রান্না। তো তো চলো আনাজটা কেটে নিই। আজকে কী কী রান্না হবে সেটা তোমার থেকে পরে দেখাচ্ছি। দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, ওদিকে আনাজটা কেটে মাকে থেকে জোগাড় করে দিয়েছি। মা ওদিকে রান্নাটা আমাকে বসিয়ে দিয়েছে। আমি এদিকে চাটা করে ফেললাম। চাটা করে দাদাভাইকে দিয়ে দেবো, তারপরে মা আমি খেয়ে নেবো। চাটা খেয়ে তারপরে টুকটাক কিছু কাজ আছে করে তারপরে আমি রান্না করতে বসবো। মায়ের শরীরটা আজকে একটু ভালো আছে। তো ওই মা বললো তুই ওদিকে একা কত করবি, মানে একা হাতে তাড়াহুড়ো। তো ওই মাতানকে রান্নাটা করছে, আর সেই ফাঁকে আমি টুকটাকি কাজগুলো করে নিচ্ছি। আর চাটা খেয়ে দেখো ভাতটা তো হয়ে গেছে। দাদাভাই ভাতটা ঠান্ডা করতে দিলাম, আর আমাদেরও ভাত দুটো হটপটে রেখে দিলাম, কেন সেই 2-1টার সময় খাবো। ভাতটা ঠান্ডা জল হয়ে যায়, তো হটপটে রাখলে মানে কী বলতো একটু হালকা মানে গরম থাকে। ওই জন্য হটপটে রেখে দিলাম। দাদাভাইয়ের ভাতটা ঠান্ডা হচ্ছে। আর এদিকে দেখো কিছু কিছু রান্না হয়ে গেছে, যেমন তোমার আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ঢ্যাঁড়স আলু বেগুন চিংড়ি মাছের তরকারি। তখনকে ওগুলো ঠান্ডা হচ্ছে। আর এদিকে তারপর পরে আমি এদিকে মা উঠে পড়েছে, আমি এবার এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর এবার টকের ডালটা করব। জাস্ট মানে ডালটা আগে সেদ্ধ করা ছিল, মানে আমটা ভেজে আর তোমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এরই মধ্যে ডালটা হয়ে গেছে। তো ডালটা এবার নামিয়ে নেব। বন্ধুরা, কী কী রান্না করেছি সেটাই দেখে নাও। ভাতটা আগে হয়ে গেছে। আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি, আলু বেগুন দিয়ে। আর টকের ডালটা হয়েছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর তোমার হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর কুমড়োর তরকারিটা হয়েছে তোমার মিস্ত্রিরা, রং মিস্ত্রিরা মুড়ি খাবে তার জন্য। আর বেগুন ভাজা, আর কালকে আলু সেদ্ধ দুটো পড়েছিল, ওইটাকে মা একটু ভেজে দিয়েছে। আর এদিকে তরকারিপত্র সব ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখো তোমার দাদাভাইকে যে টিফিন বক্সটা নিয়ে যাবে, সেই টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই টিফিন খাচ্ছে। তো চলো টিফিন বক্সটা রেডি করে দিই। এখন করতে বাজে 8টা 15। তো বন্ধুরা, এদিকে তো মিস্ত্রি দাদারা চলে এসেছে। তো চাটা আগে থাকতেই করে রেখেছিলাম, গরম করে দিচ্ছি। কেননা সব তো বয়ে বয়ে এই ঘরে আনা একটু খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্য একেবারে সব চাটা করে রেখেছিলাম। তো দাদা ভাইরা এসে গেছে, এবার ওর থেকে চাটা আমি ছাদে দিয়ে আসি। তো চলো।
তো দাদাভাইয়ের টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিন বক্সটা আমি রেডিও করে দিয়েছি। তারপরে দাদাভাই কিন্তু মানে আগে যে চাটা খেয়ে দাদাভাই সকালবেলা চাটা খেয়ে মুড়িটা আনতে চলে গেছিলো, মুড়ির বসাটা পড়েছিল। তো দাদাভাই বললো আমি মুড়ি বসাটা মানে মুড়ি থেকে বসা থেকে মুড়িগুলো টেনে ঢেলে দিয়ে হাতের সময় আছে, ওই জন্যে দাদাভাই মুড়ি টেনে মুড়িগুলো ঢেলে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি এদিকে তারপরে মুখে মুড়ির টিনের মানে ডিবেগুলো মানে ইটে তারপর যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। তো চলো। তো বন্ধুরা এখন কয়েকটা বাজে 10টা। তো গ্যাসটা তো মোছা হয়নি, মানে গ্যাসটা এবার ভালো করে মুছে এখানটা মুছে নেবো তেল চিটে। তখন সকালে একটু উলুলু করে মুছেছিলাম, এখন একটু ভালো করে মুছে নেবো। তো চলো। তো ওদিকে আশা করছি আজকের মধ্যে মানে কিছুটা কাজ বাকি আছে। তো আধ ঘন্টার মধ্যে বললো কমপ্লিট হয়ে যাবে। ইচ্ছা আছে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে ডিপ ক্লিন করে তারপরে সব রান্নাঘরে নিয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু বিছানাটা গুছাতে এসেছি, মানে ওদিকে টুকিটাকি অনেক কাজই হয়ে গেছে, বিছানাটা গুছানোর সময় হয়নি। তো একটু হাতটা খালি হয়েছে, ওই জন্য বিছানাটা গুছাতে চলে এলাম। বাসি বিছানাটা পড়েছিল, সকালে তাড়াহুড়ো রান্না, আজকে একটু এমনিতে দেরি হয়ে গেছে উঠতে, ওই জন্য বাসি বিছানাটা গুছোইনি। তো ওদিকে দাদাভাই চলে যাওয়ার পর টুকিটাকি কাজকর্ম করে তো এর মধ্যে কিন্তু আমি কেচে শুকনো দিয়ে চলে এসেছি। তারপরে বাসি বিছানাটা আমি গুছাতে চলে এসেছি। বন্ধুরা এবার আমি অনেক বাসন টুকিটাকি পড়েছে, সেই সব বাসনগুলো তো চলো মেজে নিই। তো এরই মধ্যে কিন্তু কিছুটা বাসন মেজে নিয়েছি, আর এই চা খাওয়ার বাসন দাদাভাইয়ের থেকে দিয়েছিলাম, আর কোড়াটা আর টুকিটাকি কটা বাসন ছিল সেই বাসনগুলোই মেজে ধুয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা রান্নাঘরের পেছন সাইডটা মানে রং হয়ে গেছে, দাদাভাইরা সব ওদিকে বাঁশ খোলাখুলি করছে, মানে ভাড়াটা খোলাখুলি করছে। তো ওই জন্য বলি চান করার আগে রান্নাঘরটা একটু ভালো করে মুছে ডিপ ক্লিন করে নিই, যাতে আর সব যেহেতু বেরিয়েছে একটু ভালো করে এখানে ওখানে সব জিনিসটা মানে যাকে বলে ডিপ ক্লিন, রান্নাঘরটা পুরো ভালো করে মুছে পরিষ্কার ছাদ চকচকে করে নিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি এদিকে মোছামুছিগুলো পরিষ্কার করে নিই, করে তারপরে গ্যাসটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে চান করে ফ্রেশ হয়ে একটু মানে পাখার তলা বসে রেসে নিয়ে তারপরে আমি রান্না করে সব যাবতীয় জিনিসপত্র সব এনে গুছিয়ে দেবো। তো চলো মোছামুছিগুলো করে নিই, দেখতে থাকো, সাথে থাকো।
চাটার কথা দেবো। আর এর মধ্যে আমি তোমাদের আমার রান্নাঘরটা একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। আমার রান্নাঘরটা, ছোট্ট রান্নাঘরটা কেমন। তো চলো ওদিকে সব কাজ কমপ্লিট করে এবার মোছামুছি করতে চলে এসেছি। মোছামুছি হয়ে গেলে আমি চান করে নেবো, চান করে ঠাকুর পুজো করে নেবো। এখন ঘড়িতে বাজে 12:30। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, মোছামুছিগুলো করে নিই। তো বন্ধুরা, চান করে ঠাকুর পুজো করে দুপুরে খাওয়া দাওয়া করে টুকিটাকি বাসন ছিল সেই সব বাসনগুলো মেজে নিয়ে গেছিলাম। তো একটুখানি 10 মিনিট মতো রেস্ট নিয়ে তো বাসনগুলো আর টিপে টাপাগুলো সব গামতে রেখেছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। এবার এগুলো যেখানে সেখানে গুছিয়ে রেখে দেবো। তো একটু শুয়ে পড়লে আর ভালো লাগবে না করতে উঠতে, ওই জন্য একেবারে একটু রেস্ট না নিয়ে 10 মিনিটের মতো রেস্ট নিয়ে আমি রান্নাঘরটা দেখো গুছিয়ে রাখলাম আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো আমার ছোট্ট রান্নাঘর, ছোট্ট কিচেন রুম যাকে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। সকলে সুস্থ থেকো।